আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি শৌখিন খামারির গল্প ইউটিউব চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আমাদের সেই দেখতেই পাচ্ছেন খরগোশগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। ওদেরকে খেতে দিয়েছি আমরা, এই দেখেন এই যে এক পাশে দিয়েছি আমরা, সব দেখতে পাচ্ছেন সব একদম দুবলা ঘাস, এবং পাশাপাশি সুন্দর করে কেটে কুচি কুচি করে দেখেন যে দেওয়া হয়েছে। পাতাকপি যা আছে সেই পাতাকপির যে পাতাগুলো পাওয়া যায় সেগুলো সুন্দর করে দেখেন কুচি করে দেওয়া হয়েছে, কি সুন্দরভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের পিটুক বাহিনীর যে সাদাটা একদম, ও ফিমেল আলহামদুলিল্লাহ। আমার পিঠে বাচ্চা এখন কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ ও বাচ্চা দেবে। পরেরটাও ফিমেল, এটাও ফিমেল, ও প্রেগনেন্ট। তারপরেরটাও ফিমেল, মাশাআল্লাহ তিনটাই প্রেগনেন্ট আছে, তিনটাই বাচ্চা অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা এখান থেকে বাচ্চা পাবো। ওদের খাবার আসলে বেশ কিছুদিন আমরা পুরো শীতটা যদি বলি, আমরা ফুলকপি পাতাকপির যে যে ডাটিগুলো পাওয়া যায় সেগুলোই নিয়মিত আমরা খাওয়াইছি সবসময়ই, এবং পাশাপাশি আমরা ভাত দিয়েছি এর সাথে, এবং ভুসি একসাথে মিক্স করে সবসময় ওদেরকে আমরা খেতে দিয়েছি। এবং এখন যেহেতু কিছু কিছু দুবলা ঘাস এখন পাওয়া যাচ্ছে, শীতের সময় জানেন যে দুবলা ঘাস বেশি একটা পাওয়া যায় না, আর আমাদের ঢাকা শহরে আরও পাওয়া যায় না। যাই হোক, এখন দুবলা ঘাস মোটামুটি বাড়ির আশেপাশেই পাওয়া গেছে, আমরা মানে আজকে পেয়েছি। যাই হোক আলহামদুলিল্লাহ নিয়ে আসা হয়েছে, দেখেন যে এনে সুন্দর করে এক সাইডে দিয়ে রাখছিলাম। অনেক এখান থেকে দুবলা ঘাস খেয়েছে, এবং অবশিষ্ট যেগুলো আছে আপনারা জানেন যে আসলে খরগোশ আপনারা যতটুকু খাবার দিবেন তার থেকে 3 ভাগের বলা চলে যে অর্ধাবর্ধি দিই, মানে খাবার মানে 2 ভাগের 1 ভাগ খাবে ওরা, আর 1 ভাগ মনে করেন যে এরকম নষ্ট করে রাখবে। যাই হোক, আমার এই নষ্ট করার কোনো নাই, কারণ এক সাইডে আমি এই জন্যই এই দুবলা ঘাসগুলো রেখে দিয়েছি, কারণ হলো যে যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন এই দুবলা ঘাসগুলি ওরা কিন্তু আসলে এই বক্সের ভিতর নিয়ে যাবে। এই যে বক্সগুলো আমরা দিয়ে দিয়েছি নতুন করে 3টা বক্স, আলহামদুলিল্লাহ যেন বাচ্চা দেওয়ার সময় যেন এই বক্সের ভিতরে বাচ্চা দেয়, তার জন্য আমরা এগুলো সরাবো না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো বেশ কিছুদিন গেলে দেখা গেছে যেগুলো একটু মরা হয়ে যাবে, তখন ইনশাল্লাহ এগুলো ওরা নিতে সুবিধা হবে। এই যে কত সুন্দর করে খাচ্ছে দেখেন। আর এই সাইডে আমাদের সেই ছোট্ট একদিনের যে বয়সের চীনা হাঁসগুলো নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সেই চীনা হাঁসগুলো এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন ইনশাল্লাহ সামনে যদি ভালোভাবে আল্লাহ তাআলা বেঁচে রাখে, দেখা গেছে এখান থেকেই বাঁচিয়ে রাখলে এখান থেকেই ডিম পাবো ইনশাল্লাহ। দেখেন খাবারের জন্য ওরা একদম উতাল পাতাল হয়ে গেছে। আমরা খাবার হিসাবে দিয়েছি আজকে ওই যে ওদেরকেও পাতাকপি ফুলকপি যে শাকগুলো পাতা দিয়েছি, ইতিমধ্যে খাইছে অনেকটাই, আর কিছু এখন ভাত এর সাথে মিক্সার করে দেবো ইনশাল্লাহ, ওরা খাবে। চীনা হাঁসগুলো দেখেন মাশাল্লাহ ওরা পাগল হয়ে গেছে খাবারের জন্য। এই কি হয়েছে তোমাদের, কও? দেবো 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 তোমাদের খাবার দেবো মাশাল্লাহ। দেখেন ওটা মনে ছেলে হবে যত সম্ভব, এই যে বড়টা ছেলে হবে। 4টার ভিতরে আমার যত সম্ভব ধারণা একটা ছেলে, আর 3টা হয়তো মেয়ে হবে ইনশাল্লাহ। এই যে এটা হলো সুন্দরী আমাদের, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। তোমরা থাকো, তোমাদের খাবার কিছুক্ষণের মধ্যেই আবার দেবো, রাত্রে খাবারটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ওরা যেন ভালোভাবে খেতে পারে। এই যে পাতাকপির যে ডাঁটিগুলো পাওয়া যায় দেখেন, যে আমার মা সুন্দর করে কুচি কুচি করে এর ভিতরে রেখে দিয়েছে, দেখেন এই খাঁচাটার ভিতরে কত সুন্দর করে। আসলে এই পাতাটা যদি আপনি আমান করে রেখে দেন বেশি দিন কোনো কিছু খাওয়াতে পারবেন না, আর যদি কুচি কুচি করে সুন্দর করে এরকম যদি রেখে দেন অনেক দিন খাওয়াইতে পারবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। শুধু আমাদের হাঁস এবং খরগোশ না, পাশাপাশি আমাদের মুরগিগুলোও কিন্তু আমরা এগুলো খাওয়াই, ভালোই খায়, খারাপ না। এই যে আমাদের প্রথম ব্যাচের যে মুরগির বাচ্চাগুলো বের হয়েছিল, 18 পিসের ভিতরে 17 পিস আছে। 1 পিস কারণবশত কোথা থেকে বের হয়েছে জানি না, বের হয়ে হারিয়ে গেছে। মাশাল্লাহ দেখেন এই যে মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে কিন্তু দেখেন। এই যে এটা প্রথম ব্যাচের, প্রায়গুলোই মোরগ। আমার মনে হয় যে 17টার মধ্যে মনে হয় 3 থেকে 4টা মনে হবে হলো আপনার মুরগি, আর সবগুলোই দেখেন মোরগ। প্রথম ব্যাচে যেগুলো বেরো সবগুলোই মোরগ মাশাআল্লাহ, কত সুন্দর আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় ব্যাচে আমরা একটা মুরগির নিচে 11টা ডিম দিয়েছিলাম, 11টা বাচ্চাই ফুটছিল। সেই দ্বিতীয় ব্যাচের মুরগিগুলো বাচ্চাগুলো যে দেখেন এখন
7টা আছে, 3টা শীত গেছে যেহেতু, আর ঠুকাঠুকি করে 2টা মারা গেছে, একটা শীতে মারা গেছে বলা যায়। এখন 7টা আছে এখানে দ্বিতীয় ব্যাচের। মাশাআল্লাহ কত সুন্দর দেখেন, এরাও আলহামদুলিল্লাহ অনেকটা চঞ্চল হয়ে গেছে। আর আমাদের যে শখ করে 6টা কোয়েল পাখি নিয়ে আসছিলাম এখান থেকে, আসলে আপনাদের কি বলবো, 6টার মধ্যে একটা মেল আর 5টা হলো ফিমেল। আর এখান থেকে যদি একটা কথা বলি, প্রতিদিন আমরা 3টা করে ডিম পাচ্ছি। তার মানে আমরা 6টার ভিতরে 3টা ডিম পাচ্ছি, আর 3টা শুধু খালি খালি শুধু খাওয়াই যাচ্ছে। আমি কোনোদিনও দেখলাম না যে 6টার ভিতরে 5টা যেহেতু ফিমেল, যে 5টা একবারে ডিম পাইলাম। আমি কখনোই পাচ্ছি না এখান থেকে। আসলে অনেকজনই বলে যে এখান থেকে কোয়েল পাখি লালন পালন করে অনেক লাভবান হয়। আমি তো বুঝে আসে না যে কীভাবে ওনারা লাভবান হচ্ছে। আমি তো খাবারও কম দিই না, ট্রিটমেন্টও কম করি না। দেখেন মাশাআল্লাহ আমার কোয়েল পাখির সাইজগুলো যদি দেখেন আপনারা বুঝতে পারবেন, কোয়েল পাখির যে গ্রোথ আর সাইজ মাশাআল্লাহ এগুলো কিন্তু খারাপও না, অনেক সুন্দর অনেক বড় মাশাআল্লাহ দেখেন। কিন্তু এখানে যে পুরোপুরি যে প্রোডাকশন পাওয়া সেটা কিন্তু আমি পাচ্ছি না। এখানে দেখা গেছে যে দেখেন 5টা ফিমেলের ভিতরে প্রতিদিন 3টা করে ডিম পাচ্ছি, আর বাদ বাকিগুলো শুধু পেয়ে যাচ্ছে। এই হলো অবস্থা কোয়েল পাখি। যাই হোক, এখান থেকে মজার বিষয় হলো যে প্রথমে একটা কোয়েল পাখি ডিম পারছে রেগুলার, ওখান থেকে আমি 11টা ডিম আমাদের ইনকিউবেটর নিয়ে আসছি। সেই ইনকিউবেটরে আমরা 11টা ডিম দিয়েছিলাম, 11টা থেকে 8টা বাচ্চা বের হয়েছিল। সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চাগুলো এখান থেকে যারা বুঝতে পারছেন, ওই দেখেন ওই যে কোয়েল পাখির বাচ্চাগুলো, এই যে কত সুন্দর দেখেন, বড় হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। 8টার ভিতরে 7টা বেঁচে আছে। একটা যখন ইনকিউবেটর থেকে যখন বের হয়, ওর ভিতরে যখন পানি ছিল, ওই পানির ভিতরে আসলে পড়ে মারা গেছে। আর আমরা আপনার দেশি ডিম দিয়েছিলাম, দেশি মুরগির ডিম দিয়েছিলাম প্রায় 22 পিস। সেখান থেকে 18 পিস মুরগির বাচ্চা বের হয়েছিল। প্রথম যেহেতু আমরা বেশি একটা জানি না, বুঝি না ইনকিউবেটরের সম্বন্ধে, তারপরেও আমরা যতটুকু যার কাছ থেকে ইনকিউবেটর নিয়ে আসছিলাম, যতটুকু ধারণা দিয়েছিল উনি, সেইভাবে আমরা গুগল সার্চ করে বা ইউটিউবে দেখে সেইভাবে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ বলা চলে যে ভালোই পেয়েছি। প্রথম অবস্থায় খারাপ পাইনি, কারণ 22টা ডিমের ভিতরে আমরা 22-23টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে আমরা 18টা দেশি মুরগির বাচ্চা পেয়েছি। আর 10টা কোয়েল পাখি ডিম থেকে বলা চলে যে 10টা না 11টা ডিম থেকে আমরা 8টা কোয়েল পাখির বাচ্চাও পেয়েছিলাম। মাশাআল্লাহ সুন্দরই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরা কিন্তু সব ঝরঝরা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে যদি দেখেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে কোয়েল পাখিগুলো আলাদা করে রাখছিলাম, পরে আবার একসাথে করে রেখেছি, কারণ একসাথে রাখলে দেখা গেছে যে ওদের আপনার শীতের যে একটা মানে শীতের ভিতরে একটা ওমের যে একটা ব্যাপার, যেহেতু লাইট আছে এটার ভিতর লাইট নাই, সেই জন্য আমরা আবার একসাথে রেখে দিয়েছি। এই যে আমাদের দেশি মুরগিগুলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে আমাদের খামারের বর্তমান আপডেটটা আপনাদেরকে জানাইলাম। কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা নতুন ইনকিউবেটরে আবার নতুন করে আমরা অনেকটি দেশি মুরগির ডিম, পাশাপাশি কোয়েল পাখির প্রায় 50টা ডিম এবং পাশাপাশি আমরা টাইগার মুরগির ডিমও একসাথে বসে দিয়েছি। ইনশাল্লাহ 8 দিন হলো ডিমগুলো সব কিছু একসাথে দিয়েছি। যখন বাচ্চা থেকে বের হবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার সেই আপডেটটাও আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।